হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আমার মায়ের হাতের একটা মাছের ঝালের রেসিপি শেয়ার করব। খুব ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে খুব টেস্টি একটা রেসিপি, রুই মাছের ঝাল। তো ঝাল হলেও এখানে আমরা একটু আলু দেবো। তো ফার্স্টে কড়াইতে একটুখানি কেটে রাখা আলু দিয়ে দেওয়া হয়েছে, খুব অল্প পরিমাণে তেল দিয়ে কেটে রাখা আলু, তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দেওয়া হয়েছে। এবার ওই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়তে হবে অনেকক্ষণ ধরে, আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুর সাথে। তো অনেকক্ষণ ধরে নাড়ার পরে মা এখানে এবার মশলাগুলো অ্যাড করে দেবে, যে যে মশলাগুলো লাগবে। তো ফার্স্টে দিয়ে দিচ্ছে মা হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এরপরে দেবে লঙ্কার গুঁড়ো, আর এরপরে দেবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়ে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে মেশাতে হবে। প্রতিদিনের রান্নায় যে যে মশলাগুলো যে যে জিনিসপত্রগুলো লাগে সেই সব জিনিস দিয়েই এই রান্নাটা খুব টেস্টি হয়। আর প্রতিদিনের একঘেয়ে ঝোলের থেকে এই ঝালটা খুব সুন্দর, খুব টেস্টি হয়। তো আপনারা খুব পছন্দ করেছেন আমার মায়ের হাতে রান্না, তাই জন্য আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে, দিয়ে এবার ভালো করে এই জিনিসটা খুব ভালো করে কষাতে হবে। আর মা একটু চিনি দিয়েছে যাতে টেস্টটা একটু ব্যালেন্স করে। আসলে চিনি দিলে সব কিছু টেস্ট ব্যালেন্স হয়। তো আর মা সামান্য একটু জল দিয়েছে যাতে মাখাতে সুবিধা হয়। তবে ভালো করে নাড়তে হবে। আর মা আগে থেকেই মগে গরম জল করে রেখেছিল, তো সেটা একটুখানি দিয়েছে। এখানে কিন্তু ঠান্ডা জল অ্যাড করবেন না, গরম জল দিলে তরকারির টেস্ট ভালো হয়। তবে এটা ভালো করে অনেকক্ষণ ধরে কষতে হবে, অনেকক্ষণ। আমি অনেকটা স্কিপ করে গেছি, তো অনেকক্ষণ ধরে কিন্তু কষতে হবে। কষার পরে তারপরে এতে গরম জল মা ফের অ্যাড করে দিল যতটা ঝোল রাখবেন। তো এখানে একটু বেশি পরিমাণে অ্যাড করেছে, তারপরে ঝোলটা মরবে। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ মা ঢাকা দিয়ে ফুটিয়েছে, দেখুন তেল ছেড়ে গেছে। তো এরপরে মা যে 4 পিস মাছ ভেজে রেখেছিল তো সেইটা দিয়ে দিল। আমার তো এই ঝালটা খেতে খুব ভালো লাগে, আমার ঝোল অতটাও ভালো লাগে না, তো তাই জন্য মাকে প্রায় সময় বলি একটু ঝাল, মাছের ঝাল কিছু রান্না করো। তো তারপরে মা মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। এরপরে দেখুন ঢাকনাটা খুলে অনেকটাই ঝোল মরে গেছে। এবারে আর একটু ঝোলটা গাঢ় করার জন্য তার জন্য মা এখানে আলুগুলো একটুখানি মিশিয়ে নেবে, 2-3টে আলু একটু মিশিয়ে নেবে। এরপর মেশানোর পরে আবারও মা একটুখানি শেষে একটু গরম মশলা দিয়ে দেবে। তো আমার মা সবসময় ওই মিক্সিতে গোটা গরম মশলা পেস্ট করে কৌটোতে ঢেলে রেখে দেয়, তো ওটার টেস্টটা খুব ভালো হয়। তো এরপরে দেখুন ঠিক এরকম দেখতে রয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।